শুভ দুপুর বন্ধুরা। আজকে দুপুরে রান্নার আয়োজন কি হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে এখানে ডালটা দেখছো ফুটছে, ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আছে মটর ডাল, মটর ডালটাকে থোড় দিয়ে করব, তো মটর ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি, আর মটর ডালে সেদ্ধ করা হয়ে গেছে, ওটাকে ফোড়নে দেবো। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো কুচি, আদা গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি জিরে গোটা। তো এটা দিয়ে ফোড়ন দেবো ডালটা। আর একটা রান্না হবে, সেটা কি রান্না হবে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এখানে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। ডালটা নামানোর সময় একটু নুনটা দেওয়া আছে, একটু মিষ্টি দেবো, দিয়ে ডালটা নামিয়ে দেবো। ডালটা একটু ফুটুক। আর এখানে কড়াই তেল আবারও গরম বসিয়ে দিয়েছি। এখানে শুকনো লঙ্কা আছে, 5 ফোড়ন আছে, আর হলুদ গুঁড়ো আছে। আর এটা কি শাক বলো তো? এটা হচ্ছে বেতো শাক। তো বেতো শাকটাকে কেটে নিয়েছি। এখানে বেগুন কুচিয়ে রেখেছি, আলু কুচিয়ে রেখেছি, আলু বেগুন কোচানো রয়েছে। বেতো শাকগুলোকে কেটে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। বেতো শাকে চচ্চড়ি করব। তো বেতো শাকটা চচ্চড়ি হবে। তো কড়াই তেলটা গরম হয়ে গেছে, আমি এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। আর এখানে যে ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে পেটি ভাতে দিয়েছি, একটু আলু ভাতে দিয়েছি। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। মশলাটা ভাজার মধ্যে এবার আমি আলু বেগুনগুলোকে দিয়ে দেবো। আলু বেগুনটা ভাজা হলে তারপর শাকটা দেবো। 5 ফোড়ন শুকনো লঙ্কাটা প্রায় ভাজা হয়ে এসেছে। এর মধ্যে এবার আলু বেগুনগুলো দিয়ে দেবো। আলু বেগুনগুলো এখানে কুচিয়ে রেখেছি, আলু বেগুনগুলো দিয়ে দেবো। আলু বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো। আলু বেগুনটা ভাজা হয়ে এলে, একটু নরম হয়ে এলে তারপর শাকগুলো দেবো। এখানে আলু বেগুনটা ভাজা ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে এই যে শাকগুলো দিয়ে দিয়েছি। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। তারপর নুন দেবো। নুনটা এখনো দিইনি, শাকটা একটু কমে তারপর নুন দেবো। শাকের পরিমাণটা অনেকটা, এখন দেখতে অনেকটা লাগবে, কিন্তু রান্না করার পর তখন কমে যাবে। শাক তো নরম। এটাকে চাপা দিয়ে নেড়ে নেড়ে রান্না করে নেবো। নুন দেবো, দিয়ে নেড়ে নেড়ে রান্নাটা করে নেবো। আজকে বেতো শাকে ভাজা, আলু বেগুন দিয়ে ভাজা বা চচ্চড়ি।